দাদা ভালো তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি কি চাও না আমরা ভালো থাকি? তুমি তো সব সময় আমার পাশে থেকেছো, এই সময় থাকবে না? কিছু বলো বাবা, কিছু বলবে না? তুমি তাহলে চুপ করেই থাকবে, কিচ্ছু বলবে না? প্লিজ। তোকে বলেছিলাম না এই মানুষটা এরকমই, কোনোদিনই বুঝবে না। অর্থোডক্স। প্লিজ বাবা, বাবা প্লিজ।
গৈরিক প্রামাণিক। স্যার এই বিলটা পেমেন্ট করে এই দরজা দিয়ে ভেতরে চলে যান। নিয়ে যা। বসুন। একটু জল খাবেন? না থ্যাংক ইউ। ঠিক আছে, এবার বলুন। কি চিন্তা করছেন আজকাল বলুন? না ওই এতগুলো টাকা খরচা করে এখানে আসার কোনো আদৌ মানে আছে কিনা বুঝতে পারছি না। হ্যাঁ, সে ঠিক আছে, আপনার যদি ইচ্ছে করে আপনি এখনো চলে যেতে পারেন, আমরা কিন্তু টাকাটা রিফান্ড করে দেব। না সেটা নয়। হ্যাঁ অবশ্যই। আসলে মা জানলে বলতো যে এসব দুঃখ বিলাসিতা। মানে আমি মানে চেষ্টা করেছি মানে মনকে বোঝাতে, কিন্তু আমি বুঝতে পারছি না যে কেন সারাক্ষণ এরকম মানে মন খারাপ হয়ে থাকে। মানে বাড়ি থেকে কে আছে আপনার? বাড়িতে মেয়ে আছে, ছেলে আছে, স্ত্রী আছে। তারা কি করে? মেয়ে তো এখন মেডিকেলে, ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি করছে, স্ত্রী বাড়িতেই থাকেন। কতদিন হলো বিয়ে হয়েছে আপনাদের? 27 বছর। লাভ ম্যারেজ? না মা পছন্দ করেছিলেন, আর বাবা ওকে পছন্দও করতো খুব, মানে ভালোবাসতো বাবা খুব। ও খুবই কেয়ারিং, লোকজনের দেখাশোনা করতো ঠিকঠাক। আমরা তো অনেকদিন ধরেই সংসারটা করেছি, এখনো করে চলেছি। আর বন্ধু বান্ধব আছে কোনো? এই বয়সে নতুন করে আর বন্ধু বান্ধব, মানে যাদের সঙ্গে চাকরি করতাম ওই অফিস কলিগরাই বন্ধু, মাঝে মধ্যে ফোন করে খোঁজ নেয়। এই কোথায় চাকরি করতেন আপনি? আমি একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াতাম। আচ্ছা, আর এখন করেন না? ভিআরএস? না না, ওরা ছাড়িয়ে দিল। কেন? আসলে আমাদের একজন নতুন প্রিন্সিপাল এলেন, তো বললেন যে এবার থেকে পাওয়ার পয়েন্টে পড়াতে হবে। তো আমি ব্ল্যাকবোর্ড থেকে হোয়াইট বোর্ড অবধি বিষয়টা মেনে নিয়েছিলাম, কিন্তু ওই ডিজিটাল ব্যাপার স্যাপারটা আমার দ্বারা হবে না। তো কর্তৃপক্ষকে জানালাম, মুখের সামনে কিছুই বলেনি। তো যা হয় একদিন মিষ্টি করে অফিসে ডেকে বললো আর আসতে হবে না।
এটাতে তো নিশ্চয়ই খুবই আঘাত পেয়েছেন। এই জন্যই কি মন খারাপ? আঘাত তো পেয়েছি খানিকই, মানে আসলে হঠাৎ করে অকেজো হয়ে গেলাম তো। মানে এতদিন ধরে চাকরি করেছি, সংসার টেনেছি, এখন ওই দুটো টিউশনই করি। বাড়ির ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা নিশ্চয়ই একটু খারাপ হয়ে গেছে, তাই না? না মানে তেমন নয়, মানে ছেলে তো চাকরি করে, আর কিছুদিনের মধ্যে মেয়েও ডাক্তার হয়ে যাবে, এবং তারা খুবই আমাদের দেখভাল করে এবং পাশে আছে। তাহলে এবারে একটু জীবনটাকে অন্যরকম করে দেখুন, এনজয় করুন, নতুন বন্ধু টন্ধু বানান। বন্ধুর আর দরকার নেই আমার। বন্ধু তো আমাদের সবার দরকার। মনের কথাগুলো বলতে ইচ্ছে করে না কাউকে? আপনার স্ত্রীর সাথে সময় কাটান? না, সে তো মানে সে সংসারের কাজে খুবই ব্যস্ত থাকেন, মানে আর এখন আর সেভাবে। আর মেয়ে? তার তো বাবার জন্য সময় নেই, মানে যা হয় ব্যস্ত। তাই তার উপর একটু অভিমান, তাই না? মানে অফিস থেকে বাড়ি ফিরতে 10 মিনিট দেরি হলে না বাড়ি মাথায় করতো। তারপর তো মেডিকেলে চান্স পেল, ওর কলেজের সমস্ত বন্ধুদের আমি বিরিয়ানি খাইয়েছিলাম। এখন তো মানে খুবই ব্যস্ত থাকে, সময় নেই। কিন্তু দেখুন, সেটাই বোধহয় স্বাভাবিক, তাই না? ওকে তো ওর জীবনটা ওর মতো করে বাঁচতে হবে, গুছিয়ে নিতে হবে। কিরে, জলের বোতলটা নিয়েছিস তো? সব নিচে ব্যাগে আছে। টিফিন কোটোর খাবারগুলো, ছাতাটা নিয়ে মনে করে। এই তোর হোস্টেলের এলোনমেন্টের কাগজগুলো নিয়েছিস তো? ওটাই আমি নিতে ভুলে গেলাম। কি যে করিস না তোরা। এক মিনিট দাঁড়াও, বাবা। ছবিটা দিয়ে। আরে ফ্রেমটা ঠিক করে ধরো, এভাবে কেউ ছবি তোলে? আরে থাম না বাবা, জানে দেখেছো? ভালো ভাবে থাকিস মা, ঠিক করে। দূর, আমি যাচ্ছি। আরে না, জানি মেনে নেওয়া একটু কঠিন, কিন্তু না করতে পারলে নিজেও কষ্ট পাবেন, আর ওকেও না বুঝে কষ্ট দিয়ে ফেলবেন। আপনি বরং আপনার এজ গ্রুপের কারোর সাথে একটা বন্ধুত্ব করুন, একটু সময় কাটাতে পারবেন, মনের কথা বলতে পারবেন, তাই না? দেখুন, একজন ভালো বন্ধু আমাদের জীবনে সবার দরকার। একটা আশ্রয় তো লাগেই। একজন ছিল, ওই যে বললেন আশ্রয়। আমরা স্কুল থেকে ইউনিভার্সিটি অবধি একসাথেই থেকেছি। ওই যাকে বলে বেস্ট ফ্রেন্ড, কুনাল। গরিব তোর বাবা! শালা বাবাকে এখনো এত ভয় পাস? এত ভয় পেলে হবে? যোগাযোগ নেই এখন? ও ইউনিভার্সিটির পর পিএইচডি করতে ক্যালিফোর্নিয়া চলে গেল। আমি এখানে কলেজে চাকরিটা পেয়ে গেলাম, বিয়েও ঠিক হয়ে গেল। আপনার কি একসাথে পিএইচডি করতে যাওয়ার ইচ্ছে ছিল?
ছিল, বাবা অসুস্থ হয়ে গেছিলেন, তাকে ছেড়ে যাওয়ার কোনো উপায় ছিল না। ভালো থাকিস। খুব রাগ করেছিল। আপনি একটা কাজ করতে পারেন, আপনি তার সঙ্গে আরেকবার যোগাযোগ করার চেষ্টা করুন না। এখন তো ফেসবুক টেসবুক সবই রয়েছে, ছেলে মেয়েদেরকে যদি বলেন ওরা ঠিকই খুঁজে বের করে দেবে। আসলে কি বলুন তো, আমাদের নিজেদের আশ্রয়গুলো তো নিজেদেরকেই খুঁজে নিতে হয়। আর সেরম মনে হলে আপনি একটু হবি ডেভেলপ করার চেষ্টা করে দেখতে পারেন, মানে যা ভালো লাগে আর কি, গান শোনা। আসলে মেয়ে, হ্যাঁ, মেয়ের তো আমার মেয়েটা, বলুন। কি হয়েছে আপনার মেয়ের? ও ভুল পথে চলে যাচ্ছে। ভুল আর পথ আমি বলতে? আমি বুঝতে পারছি না আমি কি করব। বাবা, তুমি তো জানো যে অর্পিতা আমার বেস্ট ফ্রেন্ড। আমি ওকে খুব ভালোবাসি, ও আমাকে ভীষণ ভালোবাসে। ও বলে চললো, আমি জানি তুমি কি ভাবছো, কিন্তু আমাকে আমার আর মনে হলো অর্পিতাকে আমি শুধু যেন দুজন মানুষ হিসেবে দুঃস্বপ্ন ভেবে দেখছি। দেখো। তুমি কি চাও না আমরা ভালো থাকি? এটা কি করে সম্ভব? আমার সেই মেয়েটা, আচ্ছা এটা শুনুন। কি করে সম্ভব? এটা আমি কি করে সম্ভব আমি বুঝতে পারছি না। না না না, আপনি শুনুন। দেখুন, বিষয়টা ডেফিনেটলি সহজ নয়, কিন্তু আপনাকে প্রথমে মানতে হবে যে আপনার মেয়ে কোনো ভুল বা অন্যায় করেনি। দেখুন, আমি অর্থোডক্স নই, মানে ছেলেবেলা থেকে মানে যতবারই কেউ ওকে প্রপোজ করছে সবার প্রথমে আমাকে এসে বলতো। তাহলেই ভাবুন, এই সময়ে যদি আপনি ওর পাশে না থাকেন তাহলে কি চলবে? ও তো সব থেকে ভালো বন্ধুটাকেই পাশে পাচ্ছে না। সেটা বুঝতে পারছি যে এখনই আমার ওর পাশে সব থেকে থাকা দরকার, কিন্তু পারছি না। পারছেন না তার কারণ কাজটা ডেফিনেটলি সহজ নয়, কিন্তু আপনি যে বুঝতে পারছেন যে ওর পাশে থাকা দরকার, তাহলে বাকিটুকু আপনি নিশ্চয়ই পারবেন। আপনার স্ত্রীকে আপনি যেরকম ভালোবাসেন ও ঠিক সেরকমই আরেকজনকে ভালোবেসেছে। এটা কি করে হয়? এটা হয় না। আপনি আপনি নিজেকে একটু সময় দিন, আপনি মানতে পারবেন, নিশ্চয়ই পারবেন। আমি বরং আপনাকে কয়েকটা বইয়ের নাম লিখে দিচ্ছি, সেইগুলো পড়লে আপনার উপকার হবে। ম্যাডাম, হ্যাঁ বলুন। আমি যদি এটা মেনে নিই তাহলে সব ভুলভাল হয়ে যাবে। আমার গোটা জীবনটা পুরোটা ভুল হয়ে যাবে।
ভালো থাকিস। কি হলো গৈরিক বাবু, আপনি কি ভেতরে যাবেন? না, আজ থাক। চোখ রেখে ক্লান্ত কল্পনা মরীচিকা দেখে হেঁটে যায় দূর, চাল সে চোখের ভুল। হেঁটে যায় দূর, চাল সে চোখের ভুল। তবু মনে হয় দিগন্তে মিশে ছিলে